হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো গাইজ দেখো কোথায় যাচ্ছি। এখন হচ্ছে বিকেল, কয়টা বাজে বলো তো? 4:30। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তারপরে দেখো এই যে দিক দিয়ে যাচ্ছি, আমি বাড়িতে যাব, তার কারণ আমার বাড়িতে একটা কাজ আছে। তো আমি ওখানে যে সেলফ হেল্প গ্রুপ যে দলটা হয় সেটা করি, তার জন্য আমাকে যেতে হবে, কারণ আমাকে মাসে মাসে যেতে হয় টাকাটা জমা দেওয়ার জন্য। তারপরে যাচ্ছি, আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে ওখান থেকে তো আমাকে টোটোতে উঠতে হয়। দেখো আমি টোটোতে বসে গেছি, তারপরে নামলাম হচ্ছে ভ্যানেস মোড়ে দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো এখানে দেখো অনেকটা সন্ধ্যাও হয়ে আসছে, কারণ আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু টোটো পেলাম। তো তোমরা দেখতেই পারছো এতটা ট্রাফিক আর এতটা জাম, মানে আলাদা আলাদা ভাগ করা আছে, এই পাশে ওই পাশ করে, নালে অনেকটা জাম লেগে যায়। তারপরে দেখো আমি কিন্তু তারপরে বাড়িতে নেমে গেছি। নেমে যাওয়ার পরে সন্ধ্যাবেলা দেখো বৌদি, মানে আমি নামতেই দেখি একটা ফুচকাওয়ালা এখানে দাঁড়িয়ে আছে। তো বৌদি বললো কি চলো ফুচকা খাই। তাই আমি বৌদিকে বললাম দাঁড়াও আমি একটু চেঞ্জ করে আসি। তো তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসে দেখো ফুচকা সব কিছুই শেষ হয়ে গেছিলো। আমি উঠিয়ে দেখছিলাম। তো যাই হোক, এখানে কয়টা সিদ্ধ আলু পড়ে আছে, আর এখানে ওই সিদ্ধ করা মটর হয় না। যাই হোক, আমি তো ফুচকা খাই না, কারণ আমার ভালো লাগে না। বৌদি বলে কি চলো খাই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে দেখো সব কিছু আমি এক এক করে দেখলাম। এই যে এটা ফুচকার জল। তো যাই হোক, কার কার ফুচকা পছন্দ অবশ্যই কমেন্ট করো। আমি অনেক দিন পরে খেলাম দেখো, কিন্তু ফুচকাটা খারাপ ছিল না, ভালোই ছিল। তারপরে দেখো ফুচকাটা আইটেমটা মানে বানাচ্ছে, এই যে পেঁয়াজগুলো কাটছে কুচি করে। তারপরে এখানে এটা কি বানাবে বলো তো? এটা বানাবে হচ্ছে চাট আমার ভাস্তার জন্য। ও তো চাট খাবে, ও তো ফুচকা খেতে পারবে না। আর দেখো লঙ্কা কতগুলো দিছে, এতগুলো লঙ্কা দিলে ঝাল লাগবে না? আমার ফুচকা খাওয়ার পরে এতটা ঝাল লাগছিল, মানে কি বলবো। যতগুলো লঙ্কা দেখছো সবগুলো কি এর থেকে আরও বেশি লঙ্কা দিয়েছিল। যাই হোক, অতটা আমি তুলিনি। এরপরে দেখো আমার ভাস্তার জন্য মিষ্টি করে টক মিষ্টি করে চাট বানাচ্ছে। এই দেখো ফাইনালি চাটটা রেডি হয়ে গেছে। তো এটা আমি ভাস্তাকে দিয়ে দিব। তো দেখো দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। এখান থেকে আমিও খেয়েছিলাম, আমার মনে হয় ফুচকাটার থেকে চাটটাই বেশি টেস্ট ছিল। তো যাই হোক, দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার হাতে দিয়ে দিল, আমি আবার আমার হাতে থেকে নিয়ে মায়ের হাতে দিয়ে দিলাম, কারণ না ভাস্তা তো ধরতে পারবে না, তো ছোটো ফেলে দিবে। ওই দেখো দাঁড়িয়ে আছে, ও ধরতে পারবে না, তো ও ধরছে। আমি তারপরে কী করলাম, মায়ের হাতে দিয়ে দিলাম। এরপর আমরা দাঁড়িয়ে বৌদি আর আমি ফুচকা খেলাম। বেশি খাইনি, অল্পই খেয়েছি, কিন্তু এতটা ফুচকা খেয়েছি মানে কি বলবো, রাতে আর খাওয়ারই খেতে পারিনি। ফুচকার জলে পেট পুরো ভরে গেছে। তো এই সময় যদি, এখন বাজে 7:30, ঠিক আছে, এই সময় যদি ফুচকা খাই তাহলে ভাত কখন খাবো বলো তো? তো আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর গাছ এতটা ঝাল লাগছে, আমি বেশি ঝাল খাই না, আর আমার অনেক ঝাল লাগছে। বৌদি বলে কিচ্ছু হবে না। দেখো বৌদিও খাচ্ছে, বৌদির অতটা ঝাল লাগছে না, কারণ বৌদি ঝাল অনেক খায়, আমি অতটা ঝাল খাই না। তাও এরকম করতে 9 করে 10 থেকে 12টা ফুচকা আমি খেয়েছি ঝালের মধ্যে। তারপরে খায়ে দায়ে কোনোরকম খালি খেয়ে দৌড় মারলাম বাড়িতে জল খাওয়ার জন্য, কারণ এখানে তো ভালো জল পাওয়া যায় না। আর ওই সময় মোবাইলে আসলো একটা ফোন, তারপরে আর তোমাদেরকে সেই জিনিসটা দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর যারা ফুচকা খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।